প্রিয় সিনেমা প্রেমী ভাই ও বোনেরা, একটা ভালো সিনেমা তৈরি হইতে ঠিক কতদিন সময়ের প্রয়োজন? একটা ভালো সিনেমা তৈরি হতে কতটা সময়ের দরকার সেই বিষয় নিয়েই ডিটেলসে আলোচনা করব। তার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। প্রথমেই প্রিন্সের কথা বলি। মেগাস্টার শাকিব খান গতকালকে গতকাল না সরি গত পরশুদিন প্রিন্স সিনেমার স্পেশাল স্ক্রিনে এসে তিনি কিন্তু বলেছেন যে ঈদের আগের দিন পর্যন্ত এই সিনেমার গানের শুটিং করতে হয়েছে। বিস্তারিত আমি পরে কথা বলবো, তার আগে ছোট্ট একটা কথা মাঝখানে বলে নিতে চাই। গতকালকে প্রিন্স মুভির প্রযোজক, ওনার নাম সম্ভবত শিরিন আক্তার মেবি, উনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, হল মালিকদের সাথে কথা বলেছেন। তখন তিনি জানিয়েছেন যে প্রিন্স সিনেমা তৈরি করে ওনার যত টাকা খরচ হয়েছে, উনি এখন অবধি একটা টাকাও লাভের মুখ দেখতে পারেন নাই। আমি শাকিব খানের ভক্ত, শাকিব খানের ভিডিও কেন্দ্রিক, শাকিব খানের মুভি কেন্দ্রিকই ভিডিও বানিয়ে থাকি সবসময়। তারপরেও এখন একটা কথা বলতেই হচ্ছে যে প্রিন্স মুভিটা বাস্তবিক অর্থে ব্যবসায়িকভাবে একটি ফ্লপ মুভি। কারণ প্রযোজক যখন বলবে যে এই মুভি থেকে আপনি লাভের মুখ দেখতে পারেন নাই, তখন তো আপনাকে ধরেই নেওয়া যায় যে এটা একটি ফ্লপ মুভি, ব্যবসায়িকভাবে সফল না। সেই সূত্র ধরেই আমি আলোচনা করতে যাব। যদি কথাটা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরে যেহেতু প্রযোজক নিজেই বলে দিয়েছেন, এখন আমার বলা না বলাতে আসলে কোনো কিছু যায় আসে না। প্রিন্স মুভি একটি ব্যর্থ মুভি শাকিব খানের ক্যারিয়ারে যোগ হলো, যেটা হওয়ার কথা ছিল না, এবং এটার দায় কোনোভাবেই মেগাস্টার শাকিব খানের না। তবে এখন মূল আলোচনায় যাই যে একটা ভালো সিনেমা তৈরি করতে ঠিক কতদিন সময়ের প্রয়োজন হয়। দেখুন, মেগাস্টার শাকিব খান বর্তমানে কিন্তু আমাদের ২টা সিনেমা উপহার দিচ্ছে ২ ঈদে। তার মানে তার হাতে ১ বছরে যদি ১২ মাস আপনি হিসাব করেন, ৬ মাস একটা সিনেমার পেছনে সে সময় দিতে পারতেছে। এখন এখানে একটা প্রশ্ন আছে যে একটা মানুষ তো ৩৬৫ দিন কাজ করতে পারে না। তার ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে। নানান জটিলতার কারণে সে শুটিং মিস হতে পারে। তা আপনি সেখান থেকে যদি ২ মাস বাদও দেন, তাও ১০ মাস হাতে থাকে। এখন ১০ মাসে ২টা সিনেমা, ভালো সিনেমা তৈরি করা কি আদৌ সম্ভব কিনা? ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলব যে না। ১০ মাসে ২টা সিনেমা, ২টা ভালো সিনেমা তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে তো ১ মাসও আমরা সিনেমা তৈরি হয়ে সেটা রিলিজ হইতেও দেখেছি, এবং সেটা ব্যবসায়িকভাবে সফলও হয়েছে। শাকিব খানের যেখান থেকে উত্থান শুরু হয়েছে, মানে সেকেন্ড উত্থান আপনারা বলতে পারেন, প্রিয়তমা থেকে। প্রিয়তমা ছবি নির্মাণ হয়েছিল ১.৫ মাসে, এবং প্রিয়তমা ব্যবসায়িকভাবে খুব সফল। সেটা গতকালকেও প্রিয়তমার যে প্রযোজক ছিলেন আরশাদ আদনান ভাই, উনি গতকালকে তিনি বলেছেন যে প্রিয়তমার ছবি বানিয়েছিলেন কত টাকা, একদম লো বাজেটের একটা সিনেমা ছিল, ৩ কোটি টাকা সিনেমা তিনি বানিয়েছিলেন। সেখান থেকে প্রায় ৪০-৫০ কোটি টাকা তিনি লাভ করেছিলেন। তো এখন কথা হচ্ছে, একটা ভালো সিনেমা তৈরি করতে কতদিন সময়ের আসলে প্রয়োজন হয়? দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপট আপনি যদি হিসাব করতে যান, হ্যাঁ ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৩-৪ মাসে আমার মনে হয় একটা ভালো সিনেমা তৈরি করা সম্ভব। কিন্তু প্রিন্সের ক্ষেত্রে সেটা হয়নি। প্রিন্স শুটিং শুরু হয়েছে প্রায় ২ মাস আগে, বাট ঈদের আগের দিন পর্যন্ত প্রিন্সকে শুটিং করতে হয়েছে গানের জন্য। তো একটা সিনেমা যদি ঈদের আগের দিন শুটিং করা হয়, আপনি সেন্সরে জমা দিয়েছেন, বাকি যে পরবর্তী যে শুটিং গুলো হয়েছে সেই সিনগুলো আপনি ঠিক মতো সিনেমার সাথে সংযোগই করতে পারেন নাই। সেই সিনেমা নিয়ে আপনি কি ব্যবসা করবেন? সেই সিনেমা সম্পর্কে দর্শক কি জানতে পারবে? সেই সিনেমা ব্যবসায়িকভাবে সফল হবে এটা আপনি ভাবেন কিভাবে? আপনারা ভিডিওর থাম্বনেইলে দেখেছিলেন, এখানে পুষ্পা ছবির একটা পোস্টার দেয়া আছে। আমি সেই প্রসঙ্গে আসবো। পুষ্পা 2 যারা দেখেছেন বা পুষ্পা যারা দেখেছেন, পুষ্পা সিনেমা সম্পর্কে কিন্তু
নতুন করে বলার কিছু নাই। ব্যবসায়িকভাবে কি পরিমাণ সফল একটা সিনেমা, তার আয়োজনটা কি বিশাল ছিল, সিনেমাটা তৈরি হইতে কতদিন সময় লাগছিল সেটা আপনারা সবাই জানেন। পুষ্পা 2 এর যে ওই যে যখন আহ, আপনার রাশ্মিকা প্রেগনেন্টের খবর মানে আল্লু অর্জুনের কাছে যায়, তখন জাথারা সিনে যে একটা গান হয় বা ওই জায়গায় যে একটা ক্লাইম্যাক্স সহ একটা সিন আছে, প্রায় 21 মিনিটের একটা সিন, 21 মিনিটের সিন করতে 105 দিন সময় লাগছিল। 21 মিনিটের একটা সিন করতে 105 দিন, মানে আপনি ধরতে গেলে 3 3 30 90, প্রায় 3.5 মাস সময় লাগছে 21 মিনিটের একটা সিন করতে। আর বাংলাদেশে একটা সিনেমা তৈরি হয় 1 মাসে, 1.5 মাসে, 2 মাসে। তো তাহলে ভালো সিনেমা করতে গেলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা আমি যদি আমি 5 মিনিটে এডিটিং করতে পারবো, সামান্য একটু কেটে কুটে জাস্ট কালারটা ঠিক করে 5 মিনিট আমি ইউটিউবে আপলোড করার জন্য তৈরি করতে পারবো। কিন্তু এই ভিডিওটাই আমি যদি 2 ঘন্টা সময় নিয়ে করি, তার থেকে অনেক বেটার করতে পারবো, অনেক কিছু এখানে যোগ করতে পারবো। যদি 5 ঘন্টা সময় নিয়ে করতে পারি, এটা আমি একদম পুরোপুরি সুন্দর করে করতে পারবো। একদিন যদি ধরে করি, আপনি বুঝতেই পারবেন না যে আমি কোথায় বসে ভিডিওটা করছি, আমি এটাকে এত সুন্দর করতে পারবো। তো একটা সিনেমার ক্ষেত্রে সময়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। এমন একজন হিরো, তার কাজ হচ্ছে আপনি শিডিউল নেবেন, শিডিউল মতো শুটিং এ যাবে, শুটিং শেষ করবে, সে চলে আসবে। এডিটিং কি হলো না হলো এটা কিন্তু সিনেমার হিরোর দেখার কথা না। কবে এডিটিং হচ্ছে, কোন প্রতিষ্ঠান করতেছে, এগুলো কিন্তু হিরো দেখে না। এগুলো সিনেমার সাথে যারা দায়িত্বে আছেন, ডিরেক্টর, প্রডিউসার, তারা দেখেন। এখন তারা কিভাবে সিদ্ধান্ত নিলেন যে এই সিনেমাটা আমরা এত শোনা যাচ্ছে প্রায় 20 কোটি টাকার মতো সিনেমার বাজেট, এই সিনেমাটা আমরা ঈদের আগের দিন পর্যন্ত শুট করতেছি, সেটা করে আমার তো মনে হয় এর আগে যে প্রযোজক বলছিল না যে ঈদে যদি রিলিজ না দেয় আমাদের 1 বছর ওয়েট করতে হবে, 1.5 বছর শিডিউলের জন্য ওয়েট করতে হবে। আমার মনে হয় তারপরেও যদি এই ঈদের সিনেমা রিলিজ না দিয়ে যদি 1 বছর পরেও সিনেমাটা রিলিজ দেয়া হতো, ঈদ ছাড়াও যদি রিলিজ দেয়া হতো, কিন্তু সুন্দর মতো গুছিয়ে কাজগুলো ঠিক মতো করে, সিজিআই এর কাজ, ভিএফএক্স এর কাজ, গানের শুটিং সম্পূর্ণ করার পরে যদি কোনো একটা ভালো অকেশন দেখে, পহেলা বৈশাখ হোক, 14ই ফেব্রুয়ারি হোক, 16ই ডিসেম্বর হোক, যে কোনো, আমাদের দেশে তো অকেশনের অভাব নেই, একটা ভালো একটা দিন দেখে যদি সিনেমাটা রিলিজ দেয়া যেত, আমি পার্সোনালি বিশ্বাস করি ঈদে যে ব্যবসাটা করছে প্রিন্স সিনেমা, তার থেকে বেশি ব্যবসা করতো। কারণ একটাই, আপনি সিনেমা শুরুর আগেই, সিনেমা পর্দায় যাওয়ার আগেই আপনি মানুষের থেকে ব্যাড রিভিউ পাচ্ছেন টিজার দেখার পর থেকেই। সেই সিনেমাটা মানুষ তো দেখেন, আমি সাকিবিয়ান, আমি সাকিবের সিনেমা পছন্দ করি। আমি কিন্তু সিনেমাটা ভালো মন্দ হোক, আমি সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখবো, তারপরে বাকি আলোচনাগুলো করব। কিন্তু অনেক মানুষ আছে যে সিনেমাটা দেখবে, দর্শক কি বলে শুনি, সাধারণ দর্শক সিনেমা হল থেকে বের হয়ে কি বলে সেটা শুনে সেটার উপরে ভিত্তি করে তারপরে কিন্তু সিনেমা দেখার সিদ্ধান্ত নেয়। এরকম লোকের সংখ্যা কম না, অনেক বেশি। তো তাহলে আপনি টিজার রিলিজের সময় এরকম একটা ব্যাড এক্সপেরিয়েন্স পাওয়ার পরেও আপনি ঈদের আগের দিন পর্যন্ত সিনেমার শুটিং করে সেই সিনেমা রিলিজ দিচ্ছেন, সেটা আপনি ব্যবসায়িকভাবে সফল হবে, এটা আপনি ভাবাটাই হচ্ছে ভুল ধারণা। যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে, সিনেমাটা ভালো হয়নি। শাকিব খানের সব সিদ্ধান্ত যে মানে একদম সঠিক হবে বিষয়টা এরকম না। তিনি হয়তো ডিরেক্টর চুজ করতে ভুল করেছেন। ডিরেক্টর মানে মেহেদী হাসান হৃদয়কে যেরকম প্রথমবার সুযোগ দিয়েই সিনেমাটা ব্লকবাস্টার হয়েছিল, সে হয়তো এরকম কিছু ভাবছিল যে হয়তো আবু হায়াত মাহমুদও এরকম কিছু করতে পারবে, কিন্তু মানুষ, সে তো রক্তে মাংসে করা মানুষ ভাই, তার সিদ্ধান্ত সবসময় 100% সঠিক হবে না। নির্মাতা সেটা নির্মাণ করতে পারেনি, গল্পটা ঠিকমতো মিলাতে পারেনি, শাকিব খানকে পর্দায় প্রেজেন্ট করতে পারেনি, যতটা করছে তার থেকে বেশি ডিজাস্টার করছে। আপনি কাজ ঠিকমতো করতে পারেন নাই, আপনি সময় মতো গান রিলিজ দিতে পারেন নাই, টিজার দিতে পারেন নাই, কালার ঠিক করতে পারেন নাই, ভিএফএক্স মানুষের চোখে লাগতেছে। এত কিছুর পরে এই সিনেমাটা ব্যবসায়িকভাবে সফল হবে, সেটা ভাবাটা একদম বোকামি। তবে হ্যাঁ, এখান থেকে একটা পথ, একটা রাস্তা উত্তোলনের কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি। ব্যবসায়িকভাবে লাভ হবে না, তবে মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করবে, প্রিন্সটাকে নতুন করে। সেটা কিভাবে জানেন? বড় পর্দায় তো এটা রিলিজ হয়ে গেছে, দেখে ফেলেছে, যারা দেখার দেখে ফেলেছে। কিন্তু আমি এখন এই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যদি তারা আমার এই ভিডিওটা দেখে থাকে,
এখনো আপনাদের সময় আছে এই সিনেমাটা আপনারা প্রপার সময় নিয়ে যে ভুলগুলো চোখে দেখা যাচ্ছে এডিটিং করেন, সুন্দর করে এডিটিং করে যে কোনো একটা আপনার এই যে কি বলে এটারে অনলাইনে আপনারা এই চরকি হোক বা বঙ্গ হোক বা যে কোনো অ্যাপসে হইচই হোক তাদের কাছে এই রাইটটা বিক্রি করে দেন। আমরা অ্যাপের মাধ্যমে দেখতে চাই সিনেমাটা একদম প্রপার ভাবে আপনারা এই সিনেমাটা রেডি করেন, রেডি করার পরে চরকি হোক হইচই হোক বা বঙ্গ হোক যে কোনো একটা অ্যাপের কাছে সিনেমাটা বিক্রি করে দেন, সেইখানে আমরা প্রপার এডিটিং এর কাজটা আমরা দেখতে চাই। এটা আমি একজন সিনেমা প্রেমী মানুষ হিসেবে, একজন সাকিবিয়ান হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি। যারা এই আমার এই ভিডিওটা এত সময় দীর্ঘ সময় ধরে দেখলেন তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দেন যাতে এই নিউজটা সবার কাছে চলে যায়। আমরা প্রিন্স যে ডিজাস্টার হয়েছে সেটা তো হয়েই গেছে। আমরা নতুন করে আমরা আমরা অ্যাপের মাধ্যমে এটা একদম প্রপারলি সুন্দর গোছানো কাজটা আমরা দেখতে চাই যে না, তখন কিন্তু বলতে পারবো যে না দেখেন এই কাজ আর সিনেমা হলে যে রিলিজ দিয়েছে সেই কাজের মধ্যে অনেক অনেক তফাৎ ছিল। প্রিন্স টিমের হাতে যদি সময় থাকতো তাহলে অবশ্যই অবশ্যই ভালো সিনেমা উপহার দিতে পারতো। পুষ্পা ১ বছর ২ বছর ধরে শুটিং হয়েছে পুষ্পার, সেই রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড রেকর্ড করছে পুষ্পা 2। হয়তো প্রিন্স ওই লেভেলে যাইতে পারতো না, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তো একটা ভালো ব্যবসা দিতে পারতো প্রপার টাইম নিয়ে কাজ করলে। ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, কথা বাড়াবো না। আমি অনুরোধ করব ভিডিওটা আপনারা যারা শেষ করছেন পুরোটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো